উজান থেকে নেমে আসা ভারতীয় ঢল আর অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি সুনামগঞ্জে অপরিবর্তিত রয়েছে। তবে সিলেটে পানি কমায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। ভারতের চেরাপুঞ্জির আকাশে মেঘ থাকলেও গত ২৪ ঘন্টায় সিলেটে ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে হাওরের পানি নামতে না পারায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে আগের মতোই অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও বৃষ্টি থামেনি। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এই পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। আমরা সুনামগঞ্জবাসী এখন আতঙ্কত আছি। অনেকেই হইতে পারে না, কিন্তু অন্ধকারের ভিতরে রাত্রে ভয়াবহ পানি হয়ে গেছে। এখন পানি তালি বাড়তি আছে। যে আমরা যে বাসস্থান সব ডুবে গেছে, খুব পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যদি কিছু এই আশ্রয় কেন্দ্র পাইতাম তাহলে হয়তো আশ্রয় দিতে পারতাম। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। নিম্নজিত হয়ে পড়েছে নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলগুলো। তলিয়ে গেছে কিছু ঘরবাড়ি ও মৌসুমী ফসলের ক্ষেত। বাড়িঘর ভাসি যাওয়া, মানুষ ভাসি যাওয়া, সব ভাসি যাওয়া পদ্ধতি না। মানুষ কিভাবে বাঁচবে, জনগণ বাঁচবে কিভাবে? ঘর বাড়ি তো সব চলে গেল, থাকবে কিভাবে, কি করি খাবে কি করি? বাচ্চাটা তো খাওয়ার লাগবে। মানে রাজ্যে ঘর বাড়ি এখানে দুইটা ঘর আটকাইতে পারিনি, ভাসি গেছে। হাঁস মুরগি ছাগল ভাই মানে ঘর একবারে ডাবি চলে গেছে। নেত্রকোনায় গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রধান কয়েকটি নদ নদীর পানি বেড়েই চলছে। এর মধ্যে সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার উদ্দাখালী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্লাবিত হচ্ছে। এতে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। এসএটিভি নিউজ ডেস্ক।